নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বিটের পরোটা। আমরা সবাই জানি যে বিট একটা অত্যন্ত উপকারী সবজি, তাই যাদের বিট একদমই পছন্দ নয় তারা এইভাবে অন্তত একবার পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো প্রথমেই আমি বিটটার পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি দুটো মাঝারি সাইজের বিট নিয়েছি। বিটটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তার মধ্যে নিয়েছি 1 ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা। এখন অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। পরোটা বানানোর জন্য আমি 2 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এবার পরিমাণ মতো নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো, অল্প একটু জোয়ান, 2 টেবিল চামচ তেল আর 1 চা চামচ চাট মশলা দিয়ে দেব। চাট মশলাটা আমি প্রথমে দিতে ভুলে গেছি, তাই পরে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে বিটের পেস্টটা দিয়ে দেব। বিটের পেস্টটা দিয়ে আটাটা খুব ভালো করে মাখিয়ে নেব। আর যদি প্রয়োজন পড়ে তখন অল্প জল দিয়ে আবারও ভালো করে আটাটাকে মাখিয়ে নেব। আটাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপর রুটি আর পরোটার যেমন লেচি কাটে সেই রকম নর্মালভাবে লেচি কেটে নেব। আর আমি এতে অল্প ধনেপাতা কুচি দিয়েছি। এটা অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এরপর অল্প আটা দিয়ে পরোটাগুলো বেলে নেব। একটা পরোটা বেলে নিয়েছি, এবার এটাকে গরম তাওয়ার মধ্যে দিয়ে দেব। তারপর মাঝারি আঁচে সেঁকে নেব। এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে ঘি লাগিয়ে দেব। আপনারা চাইলে তেলও দিতে পারেন। ঘিটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আবারও উল্টে দেব। একইভাবে উল্টো পিঠটাতেও ঘি লাগিয়ে নেব। এরপর দু পিঠই যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তুলে নেব। একই রকমভাবে সব পরোটাগুলোই ভেজে নেব। বিটের পরোটা তৈরি। এইভাবে আপনারাও বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।